হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো প্রিভিয়াসলি আমি আপনাদের ইংলিশ ডেভেলপ করার জন্য কি করতে হবে সেটা নিয়ে কথা বলেছি। আইএলটিএস ক্যান্ডিডেটদের জন্য একটা ভিডিও বানিয়েছি কিভাবে আইএলটিএস এর একটা ভালো প্রিপারেশন নেওয়া যাবে। আজকে কথা বলবো স্পোকেন ইংলিশ নিয়ে। স্পোকেন ইংলিশে ভালো করতে হলে আপনাকে just একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু টক। জাস্ট কথা বলতে হবে, আর কিছু না। দেখেন, আপনি যে ইনস্টিটিউশনে যান বা আপনি যেই কোর্সই করেন না কেন, আপনাকে হয়তো শেখাবে যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি সেটা করি বা আমার সেটা করার কথা, আই এম সাপোজ টু ডু দ্যাট, হোয়াট এভার। আপনাকে অনেক রুল শেখাবে, কিভাবে বলতে হবে আপনি শিখবেন। বাট আপনি যদি সেই ওয়ার্ড গুলো যদি আপনার নিজের মুখ থেকে যদি বের না করেন, আপনার স্পিকিং কখনোই ডেভেলপ হবে না। এটা আমি আপনাকে লিখে দিতে পারবো। সো ইটস গ্যারান্টেড। সো যেটা করতে হবে, আপনাকে ওয়ার্ড গুলো মুখে বলতে হবে, সেন্টেন্স গুলো মেক করতে হবে, কারোর সাথে কনভারসেশন করতে হবে। প্রথম প্রথম ইউ মাইট স্ট্রাগল, আপনার মুখ দিয়ে ওয়ার্ড গুলো আসতে চাবে না, দ্যাটস ভেরি কমন। এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আজকে যিনি একটু প্রো লেভেলের স্পিকার, একসময় তিনিও বিগিনার ছিলেন। সো আপনি এগুলো নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। সো আপনি ফোকাস করবেন আপনার ফ্লুয়েন্সির উপর। সো ফার্স্টে ইউ হ্যাভ টু জাস্ট ফোকাস অন ইউর ফ্লুয়েন্সি। সো আপনি ফার্স্ট একটা ফ্লুয়েন্ট স্পিকার হন। ফ্লুয়েন্ট মানেই না যে আপনার গ্রামার ভালো হবে বা আপনার প্রোনাউন্সিয়েশন ভালো হবে, আপনার লেক্সিক্যাল রিসোর্স ভালো হবে, এরকম কিছু না। জাস্ট আপনি ভুল বলেন, সমস্যা নাই, ফ্লুয়েন্টলি বলেন। ঠিক আছে? আর ফ্লুয়েন্সি একদিন আসবে না, ইট মাইট টেক অ্যারাউন্ড 3 to 6 months ডিপেন্ডিং অন দ্য ক্যান্ডিডেট। সো এটা সময় লাগবে, বাট আপনাকে ওই সময়টা দিতে হবে। সো আপনি ফ্লুয়েন্ট হলেন, এরপরে কাজ করবেন হচ্ছে আপনি গ্রামারের উপর। সো আপনি যদি একসাথে গ্রামার এন্ড ফ্লুয়েন্সি নিয়ে কাজ করেন, তাহলে আপনার ফ্লুয়েন্সি কখনোই ডেভেলপ হবে না। কেন? কারণ আপনি গ্রামার মিস্টেক করার ভয়ে আপনি কোনো কথাই বলতে চাইবেন না। সো ফ্লুয়েন্সি কখনোই আসবে না যদি আপনি কথা না বলেন। সো ফার্স্ট জাস্ট চিন্তা করবেন ফ্লুয়েন্ট হওয়ার প্রতি। সো আপনি ফ্লুয়েন্ট হলেন, আমি ধরে নিলাম আপনি ফ্লুয়েন্ট। এখন কি করবেন? নাও আপনাকে ফোকাস করতে হবে গ্রামার। ওকে, ফাইন। আমি এই সেন্টেন্সটা আমি বলছি, দেখি তো এটা গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা, কারেক্ট কিনা। যদি না থাকে, সেটা আপনি ম্যানুয়ালি সেটাকে ফোকাস করেন। আচ্ছা, এটা হওয়ার কথা, আমি এটা বলছি। সো এগুলোতে ফোকাস করে আপনি গ্রামার ইমপ্রুভ করতে হবে। দেন আপনি ফোকাস করবেন হচ্ছে আপনার রিসোর্সের উপর। রিসোর্স মিনস এর ভোক্যাব। সো ভোক্যাব গুলোকে ঠিক করতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনি কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলো ঠিক মতো ইউজ করতে পারছেন কিনা। যে যেখানে যে ওয়ার্ডটা দরকার, অনেক সময় এমন হয় কথা বলতে গেলে আমাদের একটা ওয়ার্ড ওই মুভমেন্টে মাথায় আসে না। ইটস ভেরি কমন। এটা সবার সাথেই হয়। এটা যারা প্রো তাদের সাথেও হয়। সেটা নিয়ে বদার হওয়ার কিছু নেই। বাট যারা প্রো তারা যেটা করে, ওই মোমেন্টে ওই ওয়ার্ডটা দিয়ে চিন্তা না করে তারা অন্য একটা সিমিলার টাইপ অফ ওয়ার্ড দিয়ে সেটাকে রিপ্লেস করে দেয়। সো আপনাকে এটা করতে হবে, সো দ্যাট আপনার ফ্লুয়েন্সি যেন না কমে যায়। সো আপনাকে তখন আপনার ভোকাব বাড়াইতে হবে। আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শিখতে হবে, যে কোন ওয়ার্ডটা কোথায় বসে, কোন ওয়ার্ডটা কোথায় বসানো যাবে না, এগুলো বুঝতে হবে। দেন আপনি লাস্টে কাজ করবেন প্রোনাউন্সিয়েশন নিয়ে। এখন প্রোনাউন্সিয়েশনে কিভাবে কাজ করবেন? আপনি বই পড়ে প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন না। প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য আপনাকে ডেফিনেটলি ইংলিশ মুভি সিরিজ কন্টেন্ট এগুলো কনজিউম করতে হবে। সো আপনাকে যে যত বেশি ইংলিশ কন্টেন্ট গুলো কনজিউম করবে, তার প্রোনাউন্সিয়েশন তত ভালো হবে। সো আপনার বাই ইনস্ট্যান্স আপনার প্রোনাউন্সিয়েশন ভালো হবে যদি আপনি স্পিকিং করার পাশাপাশি প্রতিদিন একটা দুইটা করে ডকুমেন্টারি বা একটা দুইটা করে পডকাস্ট শুনতে থাকেন ইংলিশে। সো এটা আপনার সাইমালটেনিয়াসলি করতে হবে। এট দ্য সেম টাইম আপনি স্পিকিংও করে যাবেন। সো এইভাবে করে যদি আপনি ধীরে ধীরে আগাতে পারেন, আশা করা যায় যে উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম, এখন শর্ট মানে এই না যে আপনি 2 উইকস এর মধ্যে ভালো স্পিকার হয়ে যাবেন, নেভার পসিবল। আপনাকে মিনিমাম একটা টাইম 4 to 6 মান্থ ধরে রাখতে হবে। মনে রাখতে হবে গুড থিংস টেক টাইম, এন্ড অবভিয়াসলি ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। যদি আপনি ইন দ্য মিডল যদি গ্যাপ হয়ে যায়, তাহলে আপনার ফ্লুয়েন্সি যেটা আগে ছিল আপনি আবার সেই পর্যায়ে চলে যাবেন। বাট স্পিকিং জিনিসটা এমনই, আপনি যদি আজকে থেকে বাংলায় কথা বলা করে দেন, আপনি 6 মাস পর আজকের মতো ফ্লুয়েন্টলি বাংলা কথা বলতে পারবেন না। সো এটা মাথায় রাখতে হবে। তো আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন ইংলিশের সাথে সময় স্পেন্ড করতে হবে। শুধু লিসনিং করলেই হবে না, আপনাকে স্পিকিং করতে হবে, আপনাকে বইও পড়তে হবে। সো আপনাকে একসাথে ইংলিশের যে 4টা ব্রাঞ্চ, লিসনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং, প্রত্যেকটা ব্রাঞ্চে আপনাকে ইকুয়ালি ফোকাস করতে হবে। সেভাবে করতে থাকেন। প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য আপনি টাং টুইস্টার প্র্যাকটিস করতে পারেন। সো অনেক টাং টুইস্টার অ্যাভেলেবল আছে অনলাইনে, আপনি দেখে নিতে পারেন। প্লাস আপনি কিছু অ্যাডভান্স ওয়ার্ড শিখতে পারেন, ইডিয়ম, ফ্রেজ এগুলো শিখতে পারেন। সো শেখার কোনো শেষ নেই, আপনি শিখতে থাকবেন, প্লাস আপনি প্র্যাকটিস করতে থাকবেন। মাথায় রাখতে হবে আপনার লার্নিং এর থেকে আপনার প্র্যাকটিসটা যেন বেশি হয়। সো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা শিখি অনেক বেশি, বাট প্র্যাকটিস করি কম। বাট হওয়ার কথা হচ্ছে উল্টা। যেটুকু শিখবেন, আপনি 10টা ওয়ার্ড শিখেন একদিনে, সমস্যা নেই, বাট 10টা ওয়ার্ডই শেখার মতো শিখেন, যেন ওয়ার্ডগুলো ইউজ করা যায়। আপনি যেটা করেন যে আপনি একদিনে 100টা ওয়ার্ড শিখেন, কিন্তু একটা ওয়ার্ড ইউজ না করার কারণে এই মোমেন্টে আপনার ব্রেনের মধ্যে 100টা ওয়ার্ডে একটা ওয়ার্ডও নাই। সো এটা এরকম শিখে কোনো লাভ হবে না। So আপনি 10টা ওয়ার্ড শিখেন, শেখার মতো শিখেন, কিভাবে ইউজ করতে হবে, ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, সেটার সিএফ লেভেলটা কি, সেটা কিভাবে ইউজ করবো, সেটা অন্য কোনো ভ্যারিয়েন্ট আছে কিনা, এগুলো আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? সেভাবে প্র্যাকটিস করে যান, আপনার স্পোকেন ডেভেলপ হবে। এখন স্পোকেন ডেভেলপ হতে হলে আমি যেটা বললাম যে লিসনিং প্লাস স্পিকিং, এটা যখন পারফেক্ট একটা কম্বিনেশন হবে, এটা ব্লেন্ডিং ইকুয়ালস আ ফ্লুয়েন্ট স্পিকার। সো ইয়া, উইদাউট ফার্দার অ্যাডু, লেটস এন্ড দ্য ভিডিও রাইট হিয়ার। সো যদি এমন ভিডিও যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে কমেন্ট করতে পারেন বা ফলো করে রাখতে পারেন চ্যানেলটা। ইন দ্য ফিউচার অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। বাই।